আমাদের এডিজি প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর এডিজি প্রশাসন অধ্যাপক জাহিদ রায়হান স্যার ভিজিটে এসেছিলেন এবং সেই সাথে কুষ্টিয়া সদর 3 আসনের মাননীয় এমপি মহোদয় এসেছিলেন এবং আমরা আজকে হাসপাতাল ভিজিট করি এবং হাসপাতালের কিভাবে দ্রুত সময়ে হাসপাতাল চালু করা যায় সে বিষয়ে ওনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমাদের এডিজি মহোদয়, এমপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে একটা হঠাৎ করেই অতি দ্রুত সময়ে যাতে হাসপাতাল চালু করা যায় সে বিষয়ে আমরা মতবিনিময় সভা করি আর কি। আজকে এ বিষয়ে আমরা মোটামুটি 4টি বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেটা হলো আমাদের হাসপাতাল চালু করতে গেলে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জনবল একটা বড় বিষয়, জনবলের সংকট আছে, সে বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। ডাক্তারের সংকট আছে এবং আমাদের যে সাপোর্টিং স্টাফের অনেক সংকট, সেটা নিয়েও আলাপ হয়েছে। সেই সাথে আমাদের যে মালামাল গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি এবং মালামাল গ্রহণ প্রক্রিয়াটা অতি দ্রুত সময়ের মধ্যেই আশা করা যায় যে এটা শেষ হয়ে যাবে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। ব্যক্তিগতভাবে আমি হতাশ এই কারণে যে 11 সালের একটা প্রজেক্ট এখনো পর্যন্ত, এটা 16 বছর আমরা এটা এখনো চালু করতে পারিনি। এটা মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো একটা ঘটনা। কিন্তু আমাদের কুষ্টিয়া মেডিকেলটা, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তো এখানে আমরা কতগুলো মেন প্রবলেমের সাথে একটা, যেটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট আছে এবং ওনারা এখানে ডিপ্লয়েড হচ্ছেন আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প, এখানে অ্যামিনেশন থাকে। আমরা এরকম আলাপ করছিলাম যে ওনারা যদি কিছু জায়গা ছেড়ে দিয়ে আমরা চালু করতে পারি, তো সেটাও পসিবল না, কারণ এমার্জেন্সি চালু করলে এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন আর্মি আছে। তো আজকে যেটা সিদ্ধান্ত হলো যে এখান থেকে প্রায় 50% আর্মি অলরেডি 1 সপ্তাহের মধ্যে তারা চলে যাবেন, আর 50% থাকবে এবং ভেরি শর্টলি, যেটা আমরা এখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের কুষ্টিয়া জেলার সিকিউরিটি কনসার্ন আদৌ আছে কি নাই সে ব্যাপারে ফর্মালি রাষ্ট্রীয়ভাবে যখন ডিক্লারেশন হবে তখনই আর্মি এখান থেকে যাবে এবং সেটাও আমরা এক্সপেক্টিং খুব অল্প সময়ের মধ্যেই, যেটা ডিসি মহোদয় বলে গেলেন আমাকে, খুব অল্প সময়ের মধ্যে। আমি ইচ্ছা করেই এই অল্প সময়টা, কত অল্প সময় এটা আমি জানতে চাইনি, কারণ ওনারা এটার উত্তর দিতে পারবেন না। অল্প সময় মানে অল্প সময়, তো যদি সেটা 1 মাসও হয়, 1 মাসের মধ্যে আমাদের আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এর মধ্যে সেরে ফেলতে পারবো। যেমন যন্ত্রপাতিগুলো আমরা ইউজার সাইডে ইউজ করে আমরা কিন্তু রিপোর্ট করতে পারবো, বেডগুলো কিভাবে অ্যাকোমোডেশন হবে, বেডগুলোর সেট আপ আমরা শুরু করতে পারবো, কিছু লোকবল আছে সেই লোকবলের জন্য আমরা কিছু কাজ করতে পারবো।